জয় রাধে। আজকের পাঠ ছোট হরিদাসের দণ্ড, শ্রীচৈতন্য চরিতামৃত, অন্তলীলা খণ্ড, শ্লোক 98। স্বরূপ কহে তথাপি মায়াবাদ শ্রবণে, চিৎ ব্রহ্ম মায়া তো মিথ্যা এই মাত্র শুনে। স্বরূপ দামোদর গোস্বামী উত্তর দিলেন, তবুও মায়াবাদ দর্শন শ্রবণ করার ফলে মনে হয় যে ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা, কিন্তু তার ফলে কোনো পারমার্থিক জ্ঞান লাভ হয় না। জীবা জ্ঞান কল্পিত ঈশ্বরে সকলে অজ্ঞান, যাহার শ্রবণে ভক্তের ফাটে মন ও প্রাণ। মায়াবাদী প্রতিপন্ন করতে চেষ্টা করে যে জীব কল্পনা এবং ঈশ্বর মায়ার অধীন, তা শ্রবণ করার ফলে দুঃখে ভক্তের মন এবং প্রাণ বিদীর্ণ হয়। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী ভগবান আচার্যকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে শ্রীকৃষ্ণের সেবায় ঐকান্তিকভাবে অনুরক্ত ভক্ত মায়াবাদ ভাষ্য শ্রবণ করার ফলে বিচলিত না হলেও সেই ভাষ্য এমনই ভগবৎ বিরোধী যে তা শ্রবণ করার ফলে ভক্তের হৃদয় গভীরভাবে ব্যথিত হয়। মায়াবাদীরা বলে যে মায়াপ্রসূত এই জগৎ মিথ্যা এবং প্রকৃতপক্ষে জীবের কোনো অস্তিত্ব নেই, রয়েছে কেবল এক জ্যোতিস্বরূপ ব্রহ্ম। অধিকন্তু তারা বলে যে ভগবান জীবের কল্পনা মাত্র এবং অজ্ঞানের বশবর্তী হয়ে জীব ভগবানের কথা চিন্তা করে এবং ঈশ্বর যখন বহু বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা বিমোহিত হয় তখন তিনি জীবে পরিণত হন। ভগবৎ বিদ্বেষী অসুরদের এই সমস্ত অপপ্রচার শুনলে ভক্তের হৃদয় গভীরভাবে ব্যথিত হয়, যেন তার মন প্রাণ ফেটে যায়। লজ্জা ভয় পাইয়া আচার্য মৌন হইলা, আর দিন গোপালের দেশে পাঠাইলা। স্বরূপ দামোদর গোস্বামীর মুখে সেই কথা শুনে ভগবান আচার্য অত্যন্ত লজ্জিত এবং ভীত হয়ে মৌন হলেন। তারপরের দিন তিনি গোপাল ভট্টাচার্যকে দেশে পাঠিয়ে দিলেন। একদিন আচার্য প্রভুরে কইলা নিমন্ত্রণ, ঘরে ভাত করে বিবিধ ব্যঞ্জন। একদিন ভগবান আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন এবং তিনি নিজে অন্ন ও বিবিধ ব্যঞ্জন রন্ধন করলেন। ছোট হরিদাস নাম প্রভুর কীর্তনিয়া, তাহারে কহেন আচার্য ডাকিয়া আনিয়া। মোর নামে শিখি মাহিতির ভোগিনী স্থানে গিয়া, শুক্ল চাউল এক মান আনহ মাগিয়া। ছোট হরিদাস নামক শ্রীচৈতন্য মহাপ্রভুর এক কীর্তনীয় ভক্ত ছিলেন। ভগবান আচার্য তাকে ডেকে এনে বললেন, আমার নাম করে শিখি মাহিতির ভগ্নীর কাছ থেকে এক মান সাদা চাল নিয়ে এসো। শুক্ল চাউল বলতে আতপ চালকে বোঝায়, অর্থাৎ ধান ভানার আগে যে ধান সিদ্ধ করা হয়নি, ধান ভানার আগে যদি তা সিদ্ধ করা হয় তাকে বলা হয় সিদ্ধ চাল। সাধারণত অতি উৎকৃষ্ট আতপ চাল ভগবানের ভোগে নিবেদন করা হয়। তাই ভগবান আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তন গোষ্ঠীর কীর্তনিয়া ছোট হরিদাসকে শিখি মাহিতির ভগ্নীর কাছ থেকে এই চাল চেয়ে আনতে পাঠিয়েছিলেন। মান উড়িষ্যা দেশে প্রচলিত শস্য মাপার কাঠা। মাহিতির ভগিনী সেই নাম মাধবী দেবী, বৃদ্ধা তপস্বিনী আর পরমা বৈষ্ণবী। শিখি মাহিতির ভগ্নীর নাম ছিল মাধবী দেবী। তিনি ছিলেন বৃদ্ধা তপস্বিনী এবং একজন পরমা বৈষ্ণবী। প্রভু লেখা করে যারে রাধিকারগণ, জগতের মধ্যে পাত্র 3.5 জন। স্বরূপ গোসাইয়ার রায় রামানন্দ, শিখি মাহিতি 3, তার ভগিনী অর্ধজন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে শ্রীমতী রাধারানী পার্শ্বদরূপে স্বীকার করেছিলেন। এই জগতে তার কেবল 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিলেন। তারা হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী, রামানন্দ রায়, শিখি মাহিতি, এই 3 জন, এবং শিখি মাহিতির ভগ্নী অর্ধজন। তার ঠাঁই তণ্ডুল মাগি আনিল হরিদাস, তণ্ডুল দেখি আচার্যের অধিক উল্লাস। ছোট হরিদাস তার কাছ থেকে চাল ভিক্ষা করে আনলেন এবং তা দেখে ভগবান আচার্য অত্যন্ত আনন্দিত হলেন। স্নেহে রান্ধিল প্রভুর প্রিয় যে ব্যঞ্জন, দেউল প্রসাদ আদা চাকি লেম্বু সলবন। গভীর স্নেহে ভগবান আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় যে সমস্ত ব্যঞ্জন তা রান্না করলেন এবং সেই সঙ্গে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ এবং আদার চাকি, লবণ, মিশ্রিত লেবু আদি হজমে সহায়ক বস্তু সংগ্রহ করলেন।
মধ্যাহ্নে আসিয়া প্রভু ভোজনে বসিলা, সালন্য দেখি প্রভু আচার্যে পুছিলা, উত্তমন্ন এত তণ্ডুল কাহাতে পাইলা, আচার্য কহে মাধবী পাশ মাগিয়া আনিলা। মধ্যাহ্নে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান আচার্যের গৃহে এসে ভোজনে বসলেন এবং শালি ধানের অন্ন দেখে তার প্রশংসা করে তিনি ভগবান আচার্যকে জিজ্ঞাসা করলেন যে এত উত্তম অন্ন কোথা থেকে সংগ্রহ করেছেন। ভগবান আচার্য তখন বললেন যে মাধবী দেবীর কাছ থেকে সেই চাল ভিক্ষা করে আনা হয়েছে। প্রভু কহে কোন যাই মাগিয়া আনিল, ছোট হরিদাসের নাম। আচার্য কহিল। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন জিজ্ঞাসা করলেন যে কে গিয়ে সেই চাল ভিক্ষা করে নিয়ে এসেছে। তখন ভগবান আচার্য ছোট হরিদাসের নাম উল্লেখ করলেন। অন্ন প্রশংসিয়া প্রভু ভোজন করিলা, নিজ গৃহে আসি গোবিন্দেরে আজ্ঞা দিলা, আজি হইতে এই মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাস ইহা আসিতে না দিবা। সেই অন্নের প্রশংসা করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করলেন এবং তারপর গৃহে ফিরে এসে তিনি গোবিন্দকে নির্দেশ দিলেন আজ থেকে ছোট হরিদাসকে এখানে আসতে দেবে না। দ্বার মানা হইল হরিদাস, দুঃখী হইল মনে, কি লাগিয়া দ্বার মানা কেহ নাহি জানে। ছোট হরিদাস যখন শুনলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার কাছে আসতে নিষেধ করেছেন, তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন। মহাপ্রভু যে কেন তাকে এভাবে তার কাছে আসতে নিষেধ করেছেন তা কেউ বুঝতে পারলেন না। 3 দিন হইল হরিদাস করে উপবাস, স্বরূপাদি আসি পুছিলা মহাপ্রভুর পাশ, কোন অপরাধ প্রভু কইল হরিদাস, কি লাগিয়া দ্বার মানা করে উপবাস। ছোট হরিদাস 3 দিন উপবাস রইলেন। তখন স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত অন্তরঙ্গ পার্শ্বদেরা মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু কোন অপরাধের ফলে তুমি হরিদাসকে তোমার কাছে আসতে নিষেধ করেছ? গত 3 দিন ধরে সে সম্পূর্ণরূপে উপবাসী রয়েছে। প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো আমি তাহার বদন। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন, বৈরাগ্য অবলম্বন করার পর যে অন্তরঙ্গ ভাবে শ্রীলোকের সঙ্গে কথা বলে আমি তার মুখ দর্শন করতে পারি না। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে সরলতা বৈষ্ণবের প্রধান লক্ষণ এবং কপটতা ভক্তির বিরোধী উপশাখা বিশেষ। কৃষ্ণের প্রতি আসক্তির ফলে জড় বিষয়ের প্রতি বিরক্ত হয়ে ভক্ত কৃষ্ণ সেবার প্রতি অনুরক্ত হতে থাকে, কিন্তু কেউ যদি জড় বিষয়ের প্রতি অনাসক্ত না হওয়া সত্ত্বেও উত্তম ভক্তির অভিনয় করে তাহলে তা প্রতারণা এবং লোকে তার ব্যবহারে শ্রদ্ধা করতে পারে না। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারবী প্রকৃতি হরে মনে রূপী মন। ইন্দ্রিয়গুলি এমনই প্রবলভাবে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আসক্ত যে কাষ্ঠ নির্মিত শ্রীমূর্তি পর্যন্ত মুনিদের চিত্ত হরণ করে। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয় এত অন্তরঙ্গভাবে পরস্পরের সঙ্গে যুক্ত যে কাষ্ঠ নির্মিত শ্রীমূর্তি দর্শন করে মুনিদের পর্যন্ত চিত্ত চাঞ্চল্য হয়। রূপ, শব্দ, গন্ধ, রস এবং স্পর্শ এই পঞ্চ বিষয়ী গ্রহণই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বকরূপে পঞ্চেন্দ্রিয়ের স্বভাব। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয় যেহেতু স্বাভাবিকভাবে অন্তরঙ্গ সম্পর্কযুক্ত, তাই বদ্ধ জীবদের কেউ কেউ নিজেকে ইন্দ্রিয় দমনে সমর্থ বলে মনে করলেও বহির্মুখতা ক্রমে তার পক্ষে ইন্দ্রিয়গুলি দুর্দমনীয়। ভগবানের সেবায় যুক্ত করার মাধ্যমে ইন্দ্রিয়গুলি পবিত্র না হলে তাদের সংযম করা অসম্ভব। মুনি যদিও তার ইন্দ্রিয় দমন করার প্রতিজ্ঞা অবলম্বন করে, কিন্তু তা সত্ত্বেও ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় দর্শন করার ফলে তার চিত্ত বিচলিত হয়। মাত্রা শস্ত্রা দুহিত্রা বা নাবি বিক্তা সনভবেত, বলবান বা ইন্দ্রিয় গ্রাম বৃদ্ধাং সমপি কর্ষতি। মায়ের সঙ্গে, বোনের সঙ্গে এবং কন্যার সঙ্গে নির্জস্থানে উপবাসন করা উচিত নয়, কেননা বলবান ইন্দ্রিয় সমূহ বিদ্বান ব্যক্তিরও মন আকর্ষণ করতে পারে। ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া ভুলে প্রকৃতি সম্ভাসিনা। দীপ্তহীন এবং সামর্থ্যহীন বহু ব্যক্তি বাঁদরের মতো বৈরাগ্য গ্রহণ করে, ইতস্তত বিচরণ করে, ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে এবং অন্তরঙ্গভাবে স্ত্রী লোকেদের সাথে মেলামেশা করে। অত্যন্ত কঠোরভাবে বিধি নিষেধগুলো পালন করা উচিত, অর্থাৎ সব রকম অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন করা উচিত, আমিষ আহার বর্জন করা উচিত, মাদকদ্রব্য বর্জন করা উচিত, জুয়া, পেশা ইত্যাদি খেলা বর্জন করা উচিত। তার ফলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায়। কোনো অযোগ্য ব্যক্তি যদি বৈরাগ্য গ্রহণ করে বা সন্ন্যাস অবলম্বন করে কিন্তু সেই সঙ্গে স্ত্রীলোকের প্রতি আসক্ত থাকে, তাহলে তার অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। তার সেই বৈরাগ্যকে বলা হয় মর্কট বৈরাগ্য বা বাঁদরের মতো বৈরাগ্য। বাঁদর বনে বাস করে, ফল খায় এবং নগ্ন হয়ে বিচরণ করে।
তার এই আচরণ মহাত্মার মতো, কিন্তু বাঁদর সর্বক্ষণ বাঁদরীর কথা চিন্তা করে এবং তার যৌন ক্রীড়ার সঙ্গিনী রূপে বহু বাঁদরই পোষণ করে। একে বলা হয় মর্কট বৈরাগ্য। তাই অযোগ্য ব্যক্তির সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। সন্ন্যাস গ্রহণ করা সত্ত্বেও কেউ যদি কাম বাসনার দ্বারা বিচলিত হয় এবং নিভৃতে স্ত্রী সম্ভাষণ করে, তাহলে তাকে বলা হয় ধর্মধ্বজি বা ধর্ম কলঙ্ক, অর্থাৎ তারা ধর্মে কলঙ্ক লেপন করে। তাই এই বিষয়ে অত্যন্ত সাবধান হওয়া উচিত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মর্কট শব্দের বিশ্লেষণ করে বলেছেন, চঞ্চল ব্যক্তি কখনো স্থির হতে পারে না, তাই সে কেবল ইতস্তত বিচরণ করে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে। অপরের কাছ থেকে প্রশংসা লাভ করার জন্য, সস্তা সম্মান লাভ করার জন্য এ ধরনের মানুষেরা কখনো কখনো সন্ন্যাসী বা বাবাজির বেশ ধারণ করে, কিন্তু তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা পরিত্যাগ করতে পারে না, বিশেষ করে স্ত্রী সঙ্গ পরিত্যাগ করতে পারে না। এই ধরনের মানুষেরা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। স্ত্রীলোকের সম্বন্ধে আলোচনা করা এবং তাদের কথা চিন্তা করা প্রভৃতি 8 প্রকার স্ত্রী সঙ্গ রয়েছে। তাই সন্ন্যাসীর পক্ষে অন্তরঙ্গভাবে স্ত্রীলোকের সঙ্গে কথা বলা এক মহা অপরাধ। শ্রী রামানন্দ রায় এবং শ্রী নরোত্তম দাস ঠাকুর বৈরাগ্যের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু কেউ যদি তাদের সাধারণ মানুষ বলে মনে করে, তাদের অনুকরণ করার চেষ্টা করে, তাহলে তাদের এই মহা অপরাধের ফলে তাদের পতন অবশ্যম্ভাবী। এত কহি মহাপ্রভু অভ্যন্তরে গেলা, গোসাইয়ের আবেশ দেখি সবে মৌন হইলা। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহে অভ্যন্তরে গেলেন। তার এই ক্রোধাবেশ দর্শন করে সমস্ত ভক্তরা মৌন হয়ে রইলেন। আর দিনে সবে মেলি প্রভুর চরণে, হরিদাস লাগি কিছু কইলা নিবেদনে, অল্প অপরাধ প্রভু করহ প্রসাদ, এবে শিক্ষা হইল না করিবে অপরাধ। প্রভু কহে মোর বশ নহে মোর মন, প্রকৃতি সম্ভাষী বৈরাগী না করে দর্শন। তারপরের দিন সমস্ত ভক্তরা ছোট হরিদাসের পক্ষ অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মে নিবেদন করলেন, হরিদাস অল্প অপরাধ করেছে, তাই তাকে ক্ষমা করো। তার যথেষ্ট শিক্ষা হয়েছে, আর কখনো সে এই ধরনের অপরাধ করবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার মন আমার বশীভূত নয়। বৈরাগী হয়ে যে প্রকৃতি সম্ভাষণ করে আমার মন তাকে দর্শন করতে পারে না। নিজ কার্যে যাহ সবে ছাড়ো বৃথা কথা, পুনঃ যদি কহ আমার না দেখিবে হেতা। এত শুনি সবে নিজ কর্ণে হস্ত দিয়া, নিজ নিজ কার্যে সবে গেল তো উঠিয়া। এ বৃথা আলোচনা ত্যাগ করে তোমরা তোমাদের কর্তব্য কর্ম করো। আবার যদি তোমরা এই বিষয়ে আলোচনা করো, তাহলে আমি এখান থেকে চলে যাব এবং তোমরা আমাকে আর দেখতে পাবে না। তা শুনে সমস্ত ভক্তরা কানে হাত দিয়ে সেখান থেকে উঠে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করতে গেল। মহাপ্রভু মধ্যাহ্ন করিতে চলি গেলা, বুঝানো না যায় এই মহাপ্রভুর লীলা। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন মধ্যাহ্ন করতে গেলেন। মহাপ্রভুর এই লীলা কেউ বুঝতে পারে না। আর দিন সবে পরমানন্দ পুরী স্থানে, প্রভুকে প্রসন্ন করো কইলা নিবেদনে। তবে পুরী গোসাই একা প্রভু স্থানে আইলা, নমস্করি প্রভু তারে সম্ভ্রমে বসাইলা। তারপরের দিন সমস্ত ভক্তরা সেই পরমানন্দ পুরীর কাছে শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রসন্ন করতে অনুরোধ করলেন। তখন পরমানন্দপুরী একা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু তখন তাকে প্রণতি নিবেদন করে গভীর সম্মান সহকারে তাকে বসতে আসন দিলেন। পুছিলা কি আজ্ঞা কেনে হইল আগমন, হরিদাসে প্রসাদ লাগি কইলা নিবেদন। শুনিয়া কহেন প্রভু শুনহ গোসাই, সব বৈষ্ণব লইয়া তুমি রহ এই ঠাই। মোরে আজ্ঞা হয় মুই যাং আলালনাথ, একলে রহিব তাহা গোবিন্দ মাত্র সাত। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি আদেশ, কেন আপনি এখানে এসেছেন? পরমানন্দপুরী তখন তাকে অনুরোধ করলেন হরিদাসকে যেন কৃপা করেন। সে অনুরোধ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, প্রভু সমস্ত বৈষ্ণবদের নিয়ে আপনি এখানে থাকুন, আর আমাকে আজ্ঞা দিন, আমি আলালনাথে গিয়ে একলা থাকব এবং গোবিন্দ কেবল আমার সঙ্গে থাকবে। এত বলি প্রভু যদি গোবিন্দে বোলাইলা, পুরীরে নমস্কার করি উঠিয়া চলিলা। আস্তে ব্যস্তে পুরী গোসাই প্রভু আগে গেলা, অনুনয় করি প্রভুরে ঘরে বসাইলা। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে ডাকলেন এবং পুরী গোসাইকে নমস্কার করে সেখান থেকে উঠে আলালনাথের দিকে যাত্রা করলেন। পরমানন্দপুরী তখন দ্রুত শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে গিয়ে তাকে বহু অনুনয় বিনয় করে ঘরে বসালেন। তোমার যে ইচ্ছে করো স্বতন্ত্র ঈশ্বর, কে বা কি বলিতে পারে তোমারও উপর। লোকহিত লাগি তোমার সব ব্যবহার, আমি সব না জানি গম্ভীর হৃদয় তোমার। এত বলি পুরী গোসাই গেলা নিজ স্থানে, হরিদাস স্থানে গেলা সব ভক্তগণে।
পরমানন্দপুরী তখন বললেন, প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তোমার ইচ্ছার উপর আর কে কি বলতে পারে? জনসাধারণের মঙ্গলের জন্য তোমার এই ব্যবহার, তোমার গম্ভীর হৃদয়ের উদ্দেশ্য বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। এই বলে পরমানন্দপুরী তার নিজ গৃহে ফিরে গেলেন এবং তারপর সমস্ত ভক্তরা ছোট হরিদাসের কাছে গেল। স্বরূপ গোসাই কহে, শুনো হরিদাস, সবে তোমার হিত বাঞ্ছি, করহ বিশ্বাস। প্রভু হটে পড়িয়াছে স্বতন্ত্র ঈশ্বর, কভু কৃপা করিবেন যাতে দয়ালু অন্তর। তুমি হট কইলে তার হট সে বাড়িবে, স্নান ভোজন করো আপনে ক্রোধ যাবে। স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, হরিদাস বিশ্বাস করো, আমরা সকলে তোমার হিত কামনা করি। প্রভু স্বতন্ত্র ঈশ্বর, তিনি এখন ক্রোধ ভাব অবলম্বন করেছেন, অথচ তার অন্তর অত্যন্ত দয়ালু এবং তাই তিনি কখনো না কখনো কৃপা করবেন। কিন্তু তুমিও যদি হটকারিতা করো তাহলে তার ক্রোধ বাড়তে থাকবে। তাই তুমি স্নান ভোজন করো, প্রভুর ক্রোধ আপনা থেকেই চলে যাবে। এত বলি তারে স্নান ভোজন করাইয়া আপন ভবন আইলা তারে আশ্বাসিয়া। প্রভু যদি যান জগন্নাথ দর্শনে, দূরে রহি হরিদাস করেন দর্শনে। মহাপ্রভু কৃপা সিন্ধুকে পারে বুঝিতে, প্রিয় ভক্তে দণ্ড করেন ধর্ম বুঝাইতে। এত এই বলে স্বরূপ দামোদর গোস্বামী হরিদাসকে স্নান ভোজন করিয়ে এবং তাকে সান্ত্বনা দিয়ে গৃহে ফিরে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন তখন দূরে দাঁড়িয়ে হরিদাস তাকে দর্শন করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু করুণার সিন্ধু, তাকে কে বুঝতে পারে? তার প্রিয় ভক্তকে দণ্ড দান করে তিনি জনসাধারণকে ধর্ম সম্বন্ধে শিক্ষা দান করেন। এই সম্পর্কে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে, কৃপা সিন্ধু শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্ত ছোট হরিদাসকে দণ্ড দান করে এই শিক্ষা দান করলেন যে, শুদ্ধ ভক্তির পন্থা অবলম্বনকারী ভক্ত যেন কখনো কপটতা না করে। সন্ন্যাস আশ্রম অবলম্বনকারী ভক্ত যদি স্ত্রী সঙ্গ করে তাহলে তো অবশ্যই কপটতা। ভাবিকালের প্রাকৃত সহজিয়াদের শিক্ষা দেবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ছোট হরিদাসকে এইভাবে দণ্ডদান করে আদর্শ প্রতিষ্ঠা করলেন, যাতে স্বরূপ গোস্বামী প্রমুখ আদর্শ সন্ন্যাসীদের বেশের অনুকরণ করে তার জন্য অবৈধ স্ত্রী সঙ্গ না করে। এ ধরনের মানুষদের শিক্ষা দেবার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্ত ছোট হরিদাসের লঘু পাপে গুরুদণ্ড দান করলেন। শ্রীমতী মাধবী দেবী ছিলেন উচ্চাধিকারিণী মহাভাগবত, তাই তার কাছ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য চাল ভিক্ষা করা কোনো গুরুতর অপরাধ ছিল না। কিন্তু তবুও ওই প্রকার উদাহরণ বা আদর্শের অনুকরণ করে ভবিষ্যতে যাতে কেউ অবৈধ আচরণ না করে, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে এই কঠোর শিক্ষাদান করলেন যে, সন্ন্যাস আশ্রম অবলম্বন করার পর কেউ যেন অন্তরঙ্গভাবে স্ত্রীলোকের সঙ্গে মেলামেশা না করে। শ্রীচৈতন্য মহাপ্রভু যদি ছোট হরিদাসের এই স্বল্প অপরাধের জন্য কঠোর দণ্ড প্রদান না করতেন তাহলে মহাপ্রভুর তথাকথিত ভক্তরা ছোট হরিদাসের এই আদর্শের অনুকরণে অবৈধ স্ত্রীসঙ্গ করত। প্রকৃতপক্ষে এখন তারা প্রচার করে যে বৈষ্ণবের পক্ষে এই ধরনের আচরণ বৈধ, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু কঠোরভাবে তাও নিষেধ করে গেছেন। তাই জগৎগুরু শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে ছোট হরিদাসকে দণ্ডদান করার মাধ্যমে জনসাধারণকে শিক্ষা দিলেন যে, বৈষ্ণব দর্শনে কোনো প্রকার অবৈধ যৌন সম্পর্ক কখনোই অনুমোদন করা হয় না। ছোট হরিদাসকে দণ্ডদান করার মাধ্যমে তিনি সেই শিক্ষা দিয়ে গেছেন। শ্রী গৌর সুন্দর অসামান্য দয়ার সাগর হওয়া সত্ত্বেও কলিযুগের দুর্বলতা বুঝে এইভাবে সঙ্গত্যাগ রূপ সুকঠোর দণ্ড বিধান করে দয়ার পরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। দেখি ত্রাস উপজিল সব ভক্তগণে, স্বপ্নেহ ছাড়িল সব স্ত্রী সম্ভাষণে। এই দৃষ্টান্ত দর্শন করে সমস্ত ভক্তদের হৃদয়ে ত্রাসের উদয় হলো এবং তারা স্বপ্নে পর্যন্ত স্ত্রী সম্ভাষণ বর্জন করলেন। স্ত্রী সম্ভাষণ সম্পর্কে শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে, ভোক্তা বা পুরুষ অভিমানে স্বীয় ইন্দ্রিয় ভোগ্যা জ্ঞানে স্ত্রীলোকের সঙ্গে আলাপ সর্বতোভাবে বর্জনীয়। মহান নীতিবিদ চাণক্য পণ্ডিত বলেছেন, মাতৃবৎ পরদারেষু সন্ন্যাস আশ্রম অবলম্বী ভগবদ্ভক্তই কেবল নয়, সকলেরই পক্ষে স্ত্রী লোকেদের সঙ্গে মেলামেশা বর্জন করা উচিত। অপরের স্ত্রীকে মাতৃবৎ শ্রদ্ধা করা উচিত। এই মতে হরিদাসের 1 বৎসর গেল, তবু মহাপ্রভুর মনে প্রসাদ নহিল। রাত্রি অবশেষে প্রভুরে দণ্ডবত হইয়া প্রয়াগেতে গেল, কারেহ কিছু না বলিয়া প্রভুপদ প্রাপ্তি লাগি সংকল্প করিল। ত্রিবেণী প্রবেশ করি প্রাণ ছাড়িল, সেইখানে দিব্যদেহে
দেহে প্রভু স্থানে আইলা, প্রভু কৃপা পাইয়া অন্তর্ধানেই রহিলা। গন্ধর্ব দেহে গান করেন অন্তর্ধানে, রাত্রে প্রভুরে শোনায় গীত অন্যে নাহি জানে। একদিন মহাপ্রভু পুছিলা ভক্তগণে, হরিদাস কাহা তারে আনো হই এখানে। এইভাবে ছোট হরিদাস 1 বৎসর কাল অতিবাহিত করলেন, কিন্তু তবুও শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে তার প্রতি কৃপার উদয় হলো না। তারপর একদিন রাত্রে ছোট হরিদাস শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে কাউকে কিছু না বলে প্রয়াগ অভিমুখে যাত্রা করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করার সংকল্প করে ছোট হরিদাস প্রয়াগে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম স্থলে ত্রিবেণীর গভীর জলে প্রবেশ করে প্রাণ ত্যাগ করলেন। এইভাবে দেহত্যাগ করা মাত্রই তিনি দিব্য দেহ প্রাপ্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন এবং তার কৃপা লাভ করলেন, কিন্তু তিনি অন্তর্ধানেই রইলেন। গন্ধর্ব রূপ চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে ছোট হরিদাস সকলের দৃষ্টির অগোচরে রাত্রে শ্রীচৈতন্য মহাপ্রভুকে গান শোনাতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ছাড়া অন্য আর কেউ সে কথা জানতেন না। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তদের জিজ্ঞাসা করলেন, হরিদাস কোথায়? তাকে এখানে নিয়ে এসো। সব কহে, হরিদাস বর্ষপূর্ণ দিনে রাত্রে উঠি কাহা গেলা কেহ নাহি জানে। শুনি মহাপ্রভু ঈষৎ হাসিয়া রহিলা, সব ভক্তগণ মনে বিস্ময় হইলা। একদিন জগদানন্দ স্বরূপ গোবিন্দ, কাশীশ্বর শঙ্কর দামোদর মুকুন্দ সমুদ্র স্নানে গেলা সবে, শুনে কত দূরে হরিদাস গায়েন যেন ডাকি কণ্ঠস্বরে। মনুষ্য না দেখে মধুর গীত মাত্র শুনে, গোবিন্দাদি সবে মেলি কইল অনুমানে। সমস্ত ভক্তরা তখন বললেন, 1 বছর পূর্ণ হবার পর একদিন রাত্রে হরিদাস যে কোথায় চলে গেল তা কেউ জানে না। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈষৎ হাসলেন এবং সমস্ত ভক্তরা তা দেখে অত্যন্ত বিস্মিত হলেন। একদিন জগদানন্দ স্বরূপ গোবিন্দ, কাশীশ্বর শঙ্কর দামোদর এবং মুকুন্দ সমুদ্রে স্নান করতে গিয়ে হরিদাসের গান শুনতে পেলেন। তাদের মনে হলো যেন বহু দূর থেকে হরিদাস তাদের ডাকলেন। তারা বিষাদি খাইয়া হরিদাস আত্মঘাত কইল, সেই পাপে জানি ব্রহ্ম রাক্ষস হইল। আকার না দেখি মাত্র শুনি তার গান, স্বরূপ কহে নেই মিথ্যা অনুমান। আজন্ম কৃষ্ণ কীর্তন প্রভুর সেবন, প্রভু কৃপা কাপাত্র আর ক্ষেত্রেরও মরণ। দুর্গতি না হয় তার সদ্গতি সে হয়, প্রভু ভঙ্গি এই পাছে জানিবা নিশ্চয়। তারা কাউকে দেখতে পেলেন না, কেবল মধুর সঙ্গীত শুনতে পেলেন। তখন গোবিন্দ আদি সকলে অনুমান করলেন যে হরিদাস নিশ্চয় বিষ খেয়ে আত্মহত্যা করেছে এবং সেই পাপের ফলে এখন সে ব্রহ্মরাক্ষস হয়েছে। তারা বললেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না, কেবল তার গান শুনতে পাচ্ছি, তাই সে নিশ্চয় ব্রহ্মরাক্ষস হয়েছে। স্বরূপ দামোদর তখন তার প্রতিবাদ করে বললেন, তোমাদের এই অনুমান মিথ্যা। ছোট হরিদাস জন্মাবধি কৃষ্ণ নাম কীর্তন করেছে, মহাপ্রভুর সেবা করেছে। সে মহাপ্রভুর অত্যন্ত কৃপার পাত্র আর পবিত্র স্থানে সে দেহত্যাগ করেছে, সুতরাং তার কখনো দুর্গতি হতে পারে না। সে অবশ্যই সদ্গতি প্রাপ্ত হয়েছে। এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা, পরে তোমরা তা বুঝতে পারবে। প্রয়াগ হইতে এক বৈষ্ণব নবদ্বীপে আইল, হরিদাসের বার্তা তেহ সবারে কহিল। প্রয়াগ থেকে এক বৈষ্ণব নবদ্বীপে এলেন এবং তিনি ছোট হরিদাসের কথা সকলকে বললেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।